টিয়া পাখি খুবই সুন্দর। এটা প্রাকৃতিক দৃশ্যর মধ্যেই পড়ে। তবে টিয়া পাখি কিন্তু একদম মানুষের মতো টিয়া পাখি কথা বলে মানুষের মতো। এই পাখিটিও কিন্তু সব সময় কথা বলতো। পাখিটির একটু শারীরিক সমস্যা হয়েছে মাত্র কয়েকদিন আগে। এই পাখিটি ফ্যানের সাথে আঘাত খেয়েছিল, অর্থাৎ একটু খোলাভাবে চলতে গিয়ে পাখিটি যদি যে পাখিটির যে লালন পালন করে সেই লোক যখন পাখিটিকে ছেড়ে দিত সকালবেলা, বিকালে এসে কিন্তু হাজির হয়ে যেত তার কাছে খাঁচায় বন্দি হয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এখানে আসলে সে খাবার পায়, যত্ন পায়, যার কারণে সে সারাদিন শেষে কিন্তু এসে তার মালিকের কাছে ধরা দিত, তখন দু একটা কথা বলতো। তো এইভাবে করেই পাখিটি যখন ছেড়ে দিয়েছিল তখন অন্য একজনের ঘরে গিয়ে পাখিটি ফ্যানের সাথে একটু আঘাত পেয়েছিল। তো সেই আঘাত প্রাপ্ত হওয়ার কারণে পাখিটি ব্যথায় জর্জরিত, যার কারণে কয়েকদিন যাবৎ পাখিটি ঠিকমতো খাচ্ছে না, কথা বলছে না, একটু মনমরা হয়ে থাকে। তো মালিক কিন্তু এটার যে মালিক যে লালন পালন করতেছে বর্তমানে খাঁচায় বন্দি করে, তো সে কিন্তু হাল ছেড়ে দেয়নি। সে কিন্তু পাখিটির রীতিমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছে, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াচ্ছে এই পাখিটিকে, যাতে করে এই পাখিটি আবার সুস্থ হয়ে ওঠে, পুনরায় তাদের সাথে সুন্দর করে কথা বলতে পারে। আসলে বনের পশু তাকেও কিন্তু পোষ মানানো যায়, এটাই তার বাস্তব প্রমাণ। এবং একটা জিনিস যখন পোষ মেনে যায় তখন কিন্তু তার মালিকের কথা কতটুকু মেনে চলে, কতটুকু শোনে, এই টিয়া পাখিটি তার বাস্তব প্রমাণ রেখেছে। পাখিটি যখন আমি দেখেছি, পাখিটি যখন সন্ধ্যার সময় সারাদিন শেষে গাছের ডালে এসে বসে, তখন কিন্তু মালিক যখন তাকে ডাক দিত, মালিক ডাক দিলেই কিন্তু সে একটা শব্দ করে উঠত। একটা শব্দ করে উঠলে যখন হাত পাতত তখন তার হাতে এসে এই পাখিটি সুন্দরভাবে বসে যায়। বসার পরে তাকে আবার কিন্তু খাঁচায় সে বন্দি করতে পারে। এভাবে করেই এই পাখিটি লালন পালন করছে এই ময়না পাখিটি। তো আমার কাছেও অনেকটা খারাপ লেগেছে শুনে যে পাখিটি একটু আঘাতপ্রাপ্ত। আমরা আশা করব পাখিটি সুস্থ হবে।